আচ্ছা, ইতিহাস, ক্ষমতা আর ভাগ্য এই তিনটের মধ্যে কি কোনো রহস্যময় যোগসূত্র থাকতে পারে? কিছু মার্কিন প্রেসিডেন্টের জীবন দেখলে কিন্তু মনে হয় পারে। তাদের ঘিরে থাকা কিছু অদ্ভুত ভবিষ্যৎবাণী এতটাই নিখুঁত যে বিশ্বাস করা কঠিন। চলুন, আজকের এই পর্বে আমরা সেই রহস্যময় গল্পগুলোই শুনব। একদম সরাসরি একটা প্রশ্ন করি। একজন নেতা, মানে ধরুন একজন দেশের প্রেসিডেন্ট, তিনি কি নিজের শেষটা আগে থেকে দেখতে পান? মানে নিজের ভবিষ্যৎকে আঁচ করা সম্ভব? প্রশ্নটা শুনতেই কেমন গা ছমছমে লাগছে, তাই না? শুনতে যতই অবিশ্বাস্য লাগুক, আমেরিকার ইতিহাসে কিন্তু এমন কয়েকজন প্রেসিডেন্ট ছিলেন যাদের জন্য এই প্রশ্নটা কোনো কল্পনা ছিল না, বরং এটা ছিল তাদের জীবনের এক ভয়ঙ্কর বাস্তবতা। চলুন তাহলে আর দেরি না করে এই রহস্যের গভীরে যাওয়া যাক। তো আমাদের তালিকার প্রথম ঘটনাটা আমেরিকার ইতিহাসের সবচাইতে বিখ্যাত আর দুঃখজনক অধ্যায়গুলোর একটা, আর কেন্দ্রে আছেন স্বয়ং অ্যাব্রাহাম লিঙ্কন। হ্যাঁ, আমরা কথা বলছি লিঙ্কনের সেই বিখ্যাত ভবিষ্যৎবাণীপূর্ণ স্বপ্নটা নিয়ে। ঘটনাটা হলো তার মৃত্যুর মাত্র কয়েকদিন আগের। লিঙ্কন নিজেই তার এক ভয়ঙ্কর স্বপ্নের কথা বলছিলেন সবাইকে। তিনি স্বপ্নে দেখেন যে হোয়াইট হাউসে কান্নার রোল উঠেছে। তিনি হেঁটে হেঁটে ইস্ট রুমে গিয়ে দেখেন সেখানে একটা কফিন রাখা, আর চারপাশে সৈনিকরা পাহারা দিচ্ছে। তো তিনি কৌতূহলী হয়ে একজনকে জিজ্ঞেস করলেন কে মারা গেছে। উত্তরটা কি এলো জানেন? একজন সৈন্য বলল, প্রেসিডেন্ট, তাকে একজন আততায়ী হত্যা করেছে। ভাবা যায়, নিজের মৃত্যুর এমন নিখুঁত বর্ণনা, কি ভয়ঙ্কর একটা ব্যাপার। সবচেয়ে শিউরে ওঠার মতো বিষয় হল সময়টা। দেখুন, এপ্রিলের শুরুতেই তিনি এই স্বপ্নের কথা তার স্ত্রী আর বন্ধুকে বলছেন। তারপর ঠিক যেদিন তাকে হত্যা করা হলো, মানে 14 এপ্রিল, সেদিনও তিনি আবার এই স্বপ্নের কথা উল্লেখ করেন। আর অবিশ্বাস্যভাবে ঠিক সেই রাতেই ফোর্ডস থিয়েটারে স্বপ্নটা এক মর্মান্তিক সত্যি হয়ে গেল। সময়ের ব্যবধানটা একবার ভাবুন। তো লিঙ্কনের এই ঘটনাটা নিঃসন্দেহে গা ছমছমে, কিন্তু যদি বলি এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না, যদি বলি এটা আসলে আরও বড় আর অদ্ভুত একটা প্যাটার্নের শুধু একটা অংশ মাত্র। হ্যাঁ, আমেরিকার প্রেসিডেন্টদের ঘিরে এমন আরও অনেক রহস্যময় ঘটনা আছে যা এক অদ্ভুত নকশার দিকেই ইঙ্গিত করে। আর এই প্যাটার্নগুলোর মধ্যে সম্ভবত সবচেয়ে বিখ্যাত আর ভুতুড়ে হল টিপেকানুর অভিশাপ, বা যেটা ২০ বছরের অভিশাপ নামে বেশি পরিচিত। ব্যাপারটা কি? ব্যাপারটা হলো একটা অদ্ভুত বিশ্বাস প্রচলিত আছে যে প্রতি ২০ বছর পর পর, মানে যে বছরটা শূন্য দিয়ে শেষ হয়, যেমন ধরুন ১৮৪০, ১৮৬০ বা ১৯০০, সেই বছরের নির্বাচিত হওয়া প্রেসিডেন্ট তার মেয়াদ শেষ হওয়ার আগেই মারা যান। হ্যাঁ, ঠিকই শুনেছেন। শুধু মুখের কথা নয়, তালিকাটা একবার দেখুন। ১৮৪০ সালে উইলিয়াম হেনরি হ্যারিসন, তারপর ১৮৬০-এ আব্রাহাম লিঙ্কন, তারপর একে একে গারফিল্ড, ম্যাকিনলি, হার্ডিং, রুজভেল্ট, আর শেষে ১৯৬০-এ জন এফ কেনেডি। প্রত্যেকেই পদে থাকাকালীন মারা গেছেন। প্রায় ১২০ বছর ধরে চলাই ভয়ঙ্কর প্যাটার্ন, এটাকে কি শুধুই কাকতালীয় বলা যায়? ভাবুন তো একবার, এই অভিশাপের কথা জেনেও কোনো প্রেসিডেন্টকে তার দায়িত্ব পালন করতে হচ্ছে, তার মনের অবস্থাটা তখন কি হতে পারে? ৭ জন, মোট ৭ জন প্রেসিডেন্ট, ১ শতাব্দীরও বেশি সময় ধরে একই প্যাটার্ন। পরিসংখ্যানের দিক থেকে দেখলে এত লম্বা সময় ধরে এত নিখুঁতভাবে কোনো কিছুর পুনরাবৃত্তি হওয়াকে শুধু কাকতালীয় বলে উড়িয়ে দেওয়াটা কিন্তু খুব কঠিন। এটা সত্যিই এক অস্বাভাবিক, আর বলতে গেলে বেশ অস্বস্তিকর একটা ধারাবাহিকতা। তবে এই অদ্ভুত প্যাটার্নটা শেষ পর্যন্ত ভাঙে কবে? ১৯৮০ সালে। সে বছর প্রেসিডেন্ট নির্বাচিত হন রোনাল্ড রিগান। আর মজার ব্যাপার হলো, তার উপরেও কিন্তু প্রাণঘাতী হামলা হয়েছিল, কিন্তু তিনি আশ্চর্যজনকভাবে বেঁচে যান। তার এই বেঁচে যাওয়াটা যেন রহস্যটাকে আরও বাড়িয়ে দেয়। তাহলে কি অভিশাপটা শেষ হয়ে গেল, নাকি নিছকই ভাগ্য জোরে বেঁচে গিয়েছিলেন তিনি? কিন্তু গল্প এখানেই শেষ নয়। লিঙ্কন বা এই ২০ বছরের অভিশাপের বাইরেও কিন্তু আমেরিকার আরও কয়েকজন প্রেসিডেন্টের জীবনে এমন সব অদ্ভুত ঘটনা ঘটেছে যা শুনলে অবাক হতে হয়। যেমন ধরুন জেমস গারফিল্ডের কথা। তাকে যে রেল স্টেশনে গুলি করা হয়, জানা যায় যে তার কয়েক মাস আগেই তিনি নাকি ঠিক ওই জায়গাটা নিয়ে এক ধরনের অদ্ভুত উদ্বেগ প্রকাশ করেছিলেন। কিংবা ধরুন উইলিয়াম ম্যাকিনলির কথা। বলা হয় তিনিও তার মৃত্যুর ঠিক আগে একটা অশুভ ইঙ্গিত পেয়েছিলেন।
আর জন এফ কেনেডির কথা তো বলতেই হয়। ডালাসের সেই মর্মান্তিক ঘটনার ঠিক আগে তিনি নাকি রসিকতা করে বলেছিলেন একজন প্রেসিডেন্টকে হত্যা করা কতটা সহজ। ভাবুন, এই কথাটাই পরে কি ভয়ঙ্কর সত্যি হয়ে দেখা দিয়েছিল। তো এই সব ঘটনা শোনার পর মাথায় একটাই প্রশ্ন ঘুরপাক খায়, তাই না? এই যে এত সব অদ্ভুত ভবিষ্যৎবাণী, এই বারবার ফিরে আসা প্যাটার্ন, এর পেছনের আসল কারণটা কি? আসল রহস্যটা কোথায়? তাহলে চলুন এবার একটু বিশ্লেষণ করা যাক। এই ঘটনাগুলোর সম্ভাব্য ব্যাখ্যা কি হতে পারে? আমরা দুটো দিকই দেখব। একদিকে থাকবে যৌক্তিক ব্যাখ্যা আর অন্যদিকে থাকবে সেই রহস্যময় দিকটা। দেখুন, একদল বিশ্লেষক মনে করেন পুরোটাই আসলে কাকতালীয়। মনোবিজ্ঞানে একটা কথা আছে, কনফার্মেশন বায়াস, মানে আমরা হাজারটা ঘটনার মধ্যে শুধু সেইগুলোকেই মনে রাখি যেগুলো আমাদের বিশ্বাসের সাথে মিলে যায়। আর তাছাড়া একজন প্রেসিডেন্টের জীবন তো আর সহজ নয়, মারাত্মক চাপের একটা চাকরি, সেখানে এমন দুঃস্বপ্ন দেখাটা খুব অস্বাভাবিক কিছু না। এটা গেল একটা দিক। কিন্তু আরেকটা দল আছে যারা বিশ্বাস করে এগুলো নিছক কাকতালীয় হতে পারে না। তাদের মতে এটা সত্যিকারের পূর্বাভাস হতে পারে, অথবা এমনও হতে পারে যে ক্ষমতার শীর্ষে থাকার কারণে যে অঞ্চম চাপ তৈরি হয় তাতেই হয়তো তাদের ষষ্ঠ ইন্দ্রিয় বা সিক্স সেন্সটা অনেক বেশি সজাগ হয়ে ওঠে। তাহলে সবশেষে আমরা আবার সেই মূল প্রশ্নেই ফিরে আসি। এই ঘটনাগুলো কি শুধুই ইতিহাসের পাতায় লেখা কিছু অদ্ভুত কাকতালীয় ঘটনা, নাকি কিছু কিছু মানুষের জীবনে সত্যি ভবিষ্যৎ উকি দিয়ে যায়, যার কোনো ব্যাখ্যা আমাদের কাছে নেই? এর উত্তর হয়তো আমরা কোনো দিনও পাব না, কিন্তু এই অমীমাংসিত রহস্যগুলোই তো ইতিহাসকে আরও আকর্ষণীয় করে তোলে, তাই না?